সালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। অবশ্যই ছবি দেখেই বুঝতে পারছেন যে কী ধরনের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক সময় মানুষ বিভিন্ন জায়গায় আপনারা বের হন, অথবা ক্লাসে অথবা বিভিন্ন রুমে বিভিন্ন সময় আমাদের ঘড়ির টাইমের দরকার হয়। এখন আপনাদের সাথে শেয়ার করব ঘড়ির টাইমটাকে কিভাবে তারা ব্যবহার করে থাকেন, অথবা কিভাবে তারা বলে থাকেন ঘড়ির টাইমকে। তো এখন আমরা এই ছবিতে যেখানে দেখতেছি যে এই যে নিচের এই যে ভিতরে কাঁটাটা দেখেন, এই যে নীলা, এই সবুজ বা নীলা কাঁটাটা হলো ঘন্টার কাঁটা। তো আমরা অবশ্যই ঘড়ির কাঁটা তো চিনি, তো সেই হিসাবে মিশরটা কী হিসাবে ব্যবহার করে সেগুলো শুধু জানবো। তো এইটা হলো যে 12টা, এখন তো 12টা বাজে, 12টার ঘরে, দুইটাই 12টার ঘরে। তো এটা হলো সা ইতনা আশার। সা এখানে মূলত শুদ্ধ ভাষা ইসনাতা আশার, নাতা আশার। আর নাতা আশার যেটা মিশরে সাকে তা বলে, এই জন্য ওরা বলে সা ইতনা আশার। যদি কেউ বলে আপনাকে দেলোয়াতি সা ক্যাম, দেলোয়াতি এখন, আল আন সা ক্যাম, অথবা আল আন ক্যাম সা, এভাবে হলো শুদ্ধ ভাষা। আর আঞ্চলিক ভাষা হলো দেলোয়াতি সা ক্যাম। দেলোয়াতি এখন, সা ক্যাম কয়টা বাজে। দেলোয়াতি সা ক্যাম, আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে আপনি বলবেন দেলোয়াতি সা ইতনা আশার, সা ইতনা আশার। এখন হলো সা ইতনা আশার, সা ইতনা আশার বিজব্ত। এটা বিজব্ত একেবারে ঠিকঠাক, বেশিও না কমও না, এই জন্য সা ইতনা আশার বিজব্ত এটা বলবেন আপনি। তারপরে এখন ধরেন 1টা বাজে, কীভাবে বলবেন? এবার কেউ যদি বলে দেলোয়াতি সা ক্যাম, দেলোয়াতি এখন বলছিলাম, তো দেলোয়াতি সা ক্যাম আপনি বলবেন দেলোয়াতি সা ওয়াহেদ বিজব্ত, দেলোয়াতি সা ওয়াহেদ বিজব্ত। এইটা একটা বাজে, এখন 1টা বাজে, 1টা বাজে ঠিকঠাক, কোনো বেশিও না বা কমও না, এই জন্য বলবেন বিজব্ত ঠিকঠাক। তো সা ওয়াহেদ বিজব্ত। এখানে বলবেন সা ইতনিন বিজব্ত। এখানে ইতনিন মূলত ইসনাইনি, মিশরের আঞ্চলিক ভাষায় সাকে তা বলে, এই জন্য ইতনিন, সা ইতনিন বিজব্ত এটা বলবেন। তারপর বলবেন সা তালা তাবিজব্ত। এখানে হলো সালাসা, সা লাম আলিফ সা, তারপরে গোলতা, সালাসা। তো মিশরের আঞ্চলিক ভাষায় সাকে তা বলে, এই জন্য তালাতা, সা তালা তাবিজব্ত। এখানে হলো সা আরবা বিজব্ত। এখানে হলো সা খামসা বিজব্ত। এখানে সা সিত্তা বিজব্ত। এখানে সা সাবা বিজব্ত। এখানে সা তামানিয়া বিজব্ত। এই যে তামানিয়া বলছিলাম, সাকে মিশরীরা তা বলে, এই জন্য মূলত এখানে সা সামানিয়া, তো এই জন্য মিশরীরা বলে সা তামানিয়া বিজব্ত। এখন হলো সা তেসা বিজব্ত। এখানে হলো সা আশরা বিজব্ত। এটা হলো সা 11 বিজব্ত। তো এখন আমরা ধরেন 12টাই বাজে, 12টা বলবেন, অথবা 1টা বলবেন, অথবা 2টা বলবেন, সমস্যা নেই, এগুলো তাকে শিখছি কয়টা থেকে বিজব্ত ঠিকঠাক। এখন যদি বলেন এখন ঘড়িতে তো সবসময় তো একটা ঘন্টায় থাকে না, ঘন্টার ভিতরে মিনিটও থাকে। তো এই মিনিটগুলো আমরা কীভাবে ব্যবহার করি মিশরীদের সাথে। তো এখন মনে করেন এই ঘড়ি এটা হলো ঘন্টার কাঁটা। তো ঘন্টার কাঁটাটা 12টার সাথে আছে, এখানে 5 মিনিট, 12টা 5 মিনিট। কীভাবে বলবেন? সা ইতনা আশার ওয়া খামসা দাকিকা। সা ইতনা আশার বলছিলাম, ইতনাত আশারকে মিশরীরা ইতনা আশার বলে। দেলওয়াতি সা ইতনা আশার ওয়া খামসা দাকিকা, খামসা, এটা হলো খামসা। যে আমরা বলছি এখানে তো 5, 12টা 5 মিনিট, তো 5কে মিশরীরা খামসা বলে। আর দাকিকাকে মিশরীরা দাইয়া বলে, দাই কফকে হামজার জন্য দাই। তো আপনারা এখন যদি বলেন যে এটা কেউ যদি বলে দেলোয়াতি সা ক্যাম, তাহলে আপনারা বলবেন দেলোয়াতি সা ইতনা আশার ওয়া খামসা দাইয়া, ইতনা আশার ওয়া খামসা দাই এটা বলবেন। তারপরে এটা এখন হলো আশরা, এটা হলো 5, এটা হলো 10। তো 12টা 10 বাজে, এটা হলো ইতনা আশার ওয়া আশরা দাই, ইতনা আশার ওয়া আশরা দাই। কেউ যদি বলে সা ক্যাম দেলোয়াতি, আপনি বলবেন দেলোয়াতি সা ইতনা আশার ওয়া আশরা দাই। আর এখানে হলো ইতনা আশার ওয়া খামস্তাশার দাই। প্রত্যেকটা দাকিকাকে আপনারা দাই বলবেন, দাই। তো ইতনা আশার এগুলো হলো
12:15 বাজে, 12:15। এখানে এই যে আমরা ব্যবহার করি 12:15, এই 12:15কেও তারা বলে মানে সা 12 ওয়া রুবা, 12:15কে রুবা বলে, র ওয়াও বা আইন রুবা। তো কেউ যদি বলে এখন কয়টা বাজে মানে দেলওয়াতি সা ক্যাম, তো আপনারা বলবেন দেলওয়াতি সা 12 ওয়া রুবা, মানে 15কে ওরা মিশরীরা রুবা বলে, আমরা যেভাবে বলি মানে 12:15 এভাবে। তো তারপরে এখন 12:20 বাজে, তো এই 20কেও ওরা বলে তেলথ, তেলথ। এখানে হলো রুবা, এখানে হলো তেলথ, তো সা 12 ওয়া তেলথ এভাবে বলে। তারপরে এখানে হলো 25, তো 25কে মিশরীরা খামসাইশিন বলে। তো দেলওয়াতি সা ক্যাম, দেলওয়াতি সা 12 ওয়া খামসাইশিন দাকিকা, 12 ওয়া খামসাইশিন দাই এভাবে বলে, 12 ওয়া খামসাইশিন দাই। মানে মিশরের কিছু মানুষরা বলে 12:25কে বলে, এখানে যেহেতু নুস মানে 30-এর আগে যে 5-25 এটা বলে ওরা যে 12 ওয়া নুস ইল্লা খামসা, ইল্লা খামসা মানে 5 ছাড়া, মানে 12 ওয়া নুস হলো 12:30, আর 12 ওয়া নুস ইল্লা খামসা হলো মানে 5 বাকি, 5 মানে 5 ছেড়ে দেওয়ার পরে যেটা থাকে মানে 25 এটা বলে, অথবা বলে 12 ওয়া খামসাইশিন দাই। আর এটা হলো 12 ওয়া নুস, 12 নুস, মানে কেউ যদি বলে দেলওয়াতি সা ক্যাম তাহলে আপনি বলবেন দেলওয়াতি সা 12 ওয়া নুস, 12 ওয়া নুস। মূলত নেসফুন, নুন সোয়াত ফা নেসফুন, কিন্তু মিশরীরা নেসফুনকে নুস বলে, নুন সোয়াত, 12 ওয়া নুস। এখানে হলো 12 ওয়া খামসাতালাতিন দাই, কিন্তু আবার এখানে এটাও বলে 12 ওয়া নুস ওয়া খামসা, 12 ওয়া নুস ওয়া খামসা, মানে 12 ওয়া নুস মানে 12:30, আর সাথে 5 মানে ওয়া খামসা, ওয়া খামসা মানে এবং 5 মানে 30-এর সাথে 5 মানে 35, তো 12:35কে বলে 12 ওয়া নুস ওয়া খামসা দাকি, অথবা বলে 12 ওয়া খামসাতালাতিন। এখানে এটা হলো 12 মানে 12, এখানে হলো 12 ও আরবাইন, কিন্তু এই আরবাইনকে মিশরীরা বলে যে এখানে যেহেতু আমরা 20কে পড়েছি তেলথ, তো প্রত্যেকটা 20 কি মানে তেলথ বলে, তেলথ প্রত্যেকটা মানে 15কে বলে রুবা, তো এখানে হলো রুবা, 15কে রুবা, আর এখানে 20কে তেলথ, তো সকল তেলথ মানে হলো 20। তো এখানে মানে 1টা বাজে 20 মিনিট বাকি, 1টা বাজতে 20 মিনিট বাকি, এই জন্য ওরা বলে যে সা ওয়াহেদ ইল্লা তেলথ, সা ওয়াহেদ ইল্লা তেলথ, মানে 1টা বাজতে 20 মিনিট বাকি আছে। অথবা কিছু মানুষ মানে সবাই কেউ আপনি যদি বলেন যে দেলওয়াতি সা 12 ওয়া আরবাইন দাকিকা, মানে তাও বুঝবে, কিন্তু সবথেকে বেশি বুঝবে যদি বলেন সা ওয়াহেদ ইল্লা তেলথ, এখানে সা ওয়াহেদ ইল্লা তেলথ মানে 1টা বাজতে মানে 20 মিনিট বাকি আছে এটা। তারপরে এখন এটা হলো মানে 1টা বাজতে মানে 15 মিনিট বাকি আছে, এখানে যেহেতু আমরা পড়ছি রুবা, রুবা মানে 15, আর এখানে হলো 20 মানে তেলথ, তো এখানে 20 মিনিট আগে মানে 1টা বাজতে 20 মিনিট বাকি আছে, এটা হলো সা ওয়াহেদ ইল্লা তেলথ, আর এখানে হলো সা ওয়াহেদ ইল্লা রুবা, যেহেতু আমরা 15কে রুবা পড়ছি, আর এখানে বাকি আছে 1টা বাজতে 15 মিনিট বাকি। আসলে এই ঘড়িটা আমি নিজে এঁকেছি, তো এই জন্য এই এক জায়গায় দাঁড়িয়ে আছে, যাই হোক জাস্ট বোঝানোর জন্য। তো এখন কেউ যদি বলে দেলওয়াতি সা ক্যাম তাহলে আপনি বলবেন দেলওয়াতি সা ওয়াহেদ ইল্লা রুবা। তারপরে এখন বলবেন যে মানে 1টা বাজতে যেহেতু 10 মিনিট বাকি, তখন আপনি বলবেন যে সা ওয়াহেদ ইল্লা আশরা, সা ওয়াহেদ ইল্লা আশরা, মানে সা ওয়াহেদ কখন হবে, যখন এই কাঁটাটা একেবারে একের ধারে আসবে, মানে 12টার কাছে আসবে, যখন একেবারে ঠিকঠাক টাইম বাজবে তখন। তো ইল্লা আশরা মানে 10 মিনিট বাকি আছে, তো সা ওয়াহেদ ইল্লা আশরা, এখানে হলো সা ওয়াহেদ ইল্লা আশরা, আর এখানে হলো সা ওয়াহেদ ইল্লা খামসা। মানে কেউ যদি বলে দেলওয়াতি সা ক্যাম তাহলে আপনি বলবেন দেলওয়াতি সা ওয়াহেদ ইল্লা খামসা। আর এখন হলো তো 12টা, তো এই ঘরের কাঁটাটা যখন এখানে আসবে এক এক ঘরে, আর এই লাল কাঁটাটা যখন এখানে আসবে তখন হবে সা ওয়াহেদ। তো বন্ধুরা এতক্ষণে আমরা কয়টা বাজে মানে টাইম কত সেইগুলো সব কিছু জেনেছি। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব যে এখন কয়টা বাজে,
এবং সেই টাইম অনুযায়ী আপনারা জবাব দিবেন। তো আমরা শুরু করছি। আমি আপনাদেরকে আরবিতে জিজ্ঞাসা করব এবং আপনারাও আরবিতে জবাব দেবেন। তো আমি বলছি দেলওয়াতি সা ক্যাম। উত্তর হলো দেলওয়াতি সা সাবা বিজব্ত। দেলওয়াতি সা ক্যাম। دلوقتي الساعة 11 بالظبط. دلوقتي الساعة كام؟ دلوقتي الساعة 12 وربع. دلوقتي الساعة كام؟ دلوقتي الساعة 12 ونص إلا 5 অথবা 25 دقيقة. دلوقتي الساعة كام؟ دلوقتي الساعة 12 ونص و5 অথবা 35 دقيقة. دلوقتي الساعة كام؟ دلوقتي الساعة 1 إلا ربع. دلوقتي الساعة كام؟ دلوقتي الساعة 12 بالظبط. তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবার নতুন বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।